ইফতারে কালাভুনা, তাও যদি হয় বাংলাদেশের সেরা। আজ আমরা গিয়েছিলাম বিখ্যাত কালাভুনা খেতে। হুটহাট করেই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সিদ্ধান্ত হলো একটা অটো ভাড়া করে আমরা 3 বন্ধু রওনা দিয়ে দিলাম রাজশাহীর কাটাখালীতে, যেখানে পাওয়া যায় সেই কালাভুনা। পরন্ত রোদ আর বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে পথটা ছিল দারুণ। কাটাখালী পৌঁছাতেই নাকে এলো সেই পরিচিত কালাভুনার সুবাস। চারিদিকে ইফতারের আয়োজন আর মানুষের ভিড়। টেবিল বুক করার জন্য যেই মুহূর্তে আমরা হোটেলে প্রবেশ করব, তখন দেখি একটা টেবিল অবধি ফাঁকা নেই। ব্যর্থতার গ্লানি নিয়ে আমরা হাঁটা দিলাম। ভাই অফার করলেন যে আমরা সেখানে যেন আখের রস দিয়ে ইফতারটা করি। ইফতার করার সাথে সাথেই আমরা আবার চলে গেলাম সেই বিখ্যাত হোটেলের সামনে। গিয়ে দেখি কেবলমাত্র ভিড় কমা শুরু করেছে। ভিতরে গিয়ে টেবিলটা বুক করেই বসে পড়লাম। হাত ধোয়া আসা মাত্রই দেখি যে ইতিমধ্যেই আমাদের টেবিলে খাবার চলে এসেছে। আমাদেরকে দেয়া হয়েছিল ভাত এবং কালাভুনা। মশলার নিখুঁত ব্যালেন্স আর মাংসের নরম টেক্সচার, এক কথায় এই কালাভুনাটা ছিল অসাধারণ। আমরা ঝটপট খাবারটা শেষ করে ফেললাম। এতটাই দুর্দান্ত স্বাদ ছিল যে আমরা একটু বেশি পরিমাণে খেয়ে ফেলেছিলাম। আর ইফতারে যদি আপনি ভারী কোনো খাবার খান, কিছুটা খারাপ লাগে। তাই আমরা চলে গিয়েছিলাম মসজিদে বিশ্রাম নিতে এবং নামাজটা আদায় করতে। সেখান থেকে নামাজ আদায় করেই আমরা আমাদের গন্তব্যে রওনা দিলাম। ফেরার পথটাও ছিল দারুণ, কারণ রাজশাহীর আলোকিত শহর আপনার মনটাকে কেড়ে নেবে। চারপাশে আলোর ঝলকানিতে আমাদের পথটা ছিল দুর্দান্ত। সেখানে ফিরেই চলে গিয়েছিলাম একটা লাইব্রেরিতে। আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো। একদম দুর্দান্ত ছিল। কালাভুনা দিয়ে ইফতার করতে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।